আমি আমার জীবনের সবচেয়ে অদ্ভুত সময় পার করছি। এই সময় জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়া কিভাবে নিব এটা চিন্তা ভাবনা করা আসলে খুবই অদ্ভুত একটা সময়। কোন সিদ্ধান্তটা নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত না, কি করব না, সেসব ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী। তো আজকে বলবো আমি আমার জীবনের সে অদ্ভুত সময় কোন সময়টা পার করছি। আসলে আমরা যারা অনার্স শেষ করার পরে কি করব, চাকরি করব নাকি মাস্টার্স করব নাকি সরকারি চাকরির প্রিপারেশন নেব, কোনটা করব, এইটার সিদ্ধান্ত নিতেই আমরা পারি না যে কোনটা করা উচিত আমাদের। এখন যেই সমস্যাটা আমার এখন হচ্ছে, আমার কিছুদিন আগে অনার্স শেষ হয়েছে, তো আমি এখন মাস্টার্স করব নাকি চাকরির প্রিপারেশন নেব। তো এটা করতে করতে হঠাৎ করে মাস্টার্সে ভর্তি হয়ে গেলাম। তো এখন মাস্টার্সে ভর্তি হওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমার বোধহয় একটু সময় নিয়ে অন্য কোনো কোর্সগুলো করা উচিত ছিল, কিছু স্কিল ডেভেলপ করা উচিত ছিল। তারপরে আমার মাস্টার্সটা পরে আস্তে আস্তে পড়াশোনার পাশাপাশি নিলেও হয়তো চলতো। কিন্তু এখন যেহেতু আমি মাস্টার্সে ভর্তি হয়ে গেছি, তো সেহেতু আমার পুরোপুরি পড়াশোনা চালিয়ে যেতে হবে। মাস্টার্সের 1 বছর ঠিকঠাক মতো পড়াশোনা করে তারপরে পড়াশোনা শেষ হলে আমার আবার চাকরির জন্য পড়াশোনা করতে হবে। যেহেতু আমি ল ব্যাকগ্রাউন্ডের, অবশ্যই আমাকে বার কাউন্সিল দিতে হবে। তো মাস্টার্সের পাশাপাশি আমি চেষ্টা করতেছি বার কাউন্সিলের প্রিপারেশনটা নেওয়ার। আসলে ওইভাবে পুরোপুরি নেওয়া সম্ভব হয় না যে পুরো দমে চোখ কান বুজে আমি বার কাউন্সিলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম, হয়ে ওঠে না। কারণ আমি যত একটা রুটিন তৈরি করি, রুটিনটা মতো আমি কোনো সময়ই ফলো করতে পারি না। রুটিন ফলো করা হয়ে ওঠে না আমার। দেখা গেল যে আমার রুটিনে আছে আজকে আমার যে পড়ার কথা, সেগুলো দেখা যায় যে হয় না, কারণ ওই দিন আমার হয়তো বা ক্লাস আছে ভার্সিটিতে, এরকম। এই জন্য আমি আসলে রুটিনগুলো ফলো করতে পারতেছি না। কিন্তু আমাদের সকলের উচিত আসলে রুটিন ফলো করে চলা। রুটিন ফলো করে চললে, আমরা একটা রুটিনের মধ্যে থাকলে আমাদের পড়াশোনাগুলো স্মুথলি শেষ হয়ে যায়, আমাদের টপিক ওয়াইজ পড়াশোনাগুলো শেষ হয়। কিন্তু রুটিনের মধ্যে যদি না চলা যায়, কেমন একটা অগোছালো লাগে, এলোমেলো লাগে। তো আমার এখন সব কিছুই এলোমেলো, আমার আসলে গোছানোটা অনেক মুশকিল হয়ে গেছে। তা আমি চেষ্টা করতেছি যতটা পারি আমি গুছাই ফেলার সব কিছু। এই তো আমি লাস্ট কিছুদিন ধরে চেষ্টা করতেছি যে বার কাউন্সিলের যে সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্টগুলো আমি একটা একটা করে আইনগুলো শেষ করার। আমি চাচ্ছি না যে একসাথে প্রতিদিন প্রত্যেকটা আইনই পড়বো, সেমন না। প্রতিদিন এমন না পড়ে, মানে একটা আইনই কয়েকদিন ধরে পড়বো। পড়ার পরে যদি আমার প্রিপারেশনটা দেখা যায় যে না, আমি এই আইন সম্পর্কে অনেকটা জেনে গেছি, বুঝে গেছি, তো তখন আমার মনে হবে যে না, এই আইনটা আমি পারতেছি। তো একটা আইন আমি অনেক দিন ধরে পড়ে যদি শেষ করতে পারি, তাও আমার মনে হবে যে না, আমি একটা আইন শেষ করতে পেরেছি। আর যদি দেখা যায় যে আজকে এই আইনের 5টা বা 10টা সেকশন পড়লাম, আরেকটা আইনের 20টা সেকশন পড়লাম, তো কী হয়, সবগুলো না একদম কেমন যেন এলোমেলো অগোছালো লাগে আমার কাছে। আর মনেও রাখতে পারি না, মানে মনে রাখার যে ধারণ শক্তিটা, ওইটা না আমার নষ্ট হয়ে গেছে। খুব কম পড়া মনে রাখতে পারি। এত পড়ার পরও না, আমি পড়ার পরে টেবিল থেকে উঠলে আমার পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় সব কিছু। আমি আসলে বুঝি না যে কেন এমন হচ্ছে।